এবার হযরত আলী আকবর একটা ডাক দিয়ে বললেন, বাবা বাবা গো, আপনি আমাকে অনুমতি দেন, আমি সত্যের পথে থেকে শহীদ হতে চাই, সত্যের পথযাত্রী হতে চাই গো বাবা। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন? আলী আকবরকে অনুমতি দিলেন। এবার তিনি কি করলেন? যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে 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 বন্ধু এমন অবস্থা হলো আর পারছে না। কারণ হচ্ছে 3 দিন পর্যন্ত তো কোনো পানি নাই। জোরে কন্না নাউজুবিল্লাহ, একবার বলেন আল্লাহু আকবার। ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে, জীব জন্তু ইহুদি নাসারারা পানি পান করতে পারে, কিন্তু নবীর কলেজার টুকরা জান্নাতের লিডারের জন্য পানি নাই। এমন দুঃখ মুমিন কেমন করে বন্ধু সইবে? কোন মুমিন নবীর প্রেমিক, আহলে বাইতের প্রেমিক, ও বন্ধু একা একাই বিছানায় শুয়ে শুয়ে ওই আহলে বাইতের এই ত্যাগের কথা, ত্যাগের কথা, তাদের বিসর্জনের কথা, শহীদের কথা স্মরণ করে করে একা একা বালিশে শুয়ে শুয়ে কেঁদে কেঁদে বালিশ ভিজাবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এমন নির্মম ইতিহাস আমি কখনো ইহুদি নাসারাদের মধ্যেও খুঁজে পাই নাই। ইহুদিরা যে তারা চিরস্থায়ী জাহান্নামী, ইহুদিরাও কিন্তু এমন আচরণ করে না। ঠিক কিনা বলেন? 3 দিন পর্যন্ত ফুরাত নদীর পানি বন্ধ। এবার যুদ্ধ করে 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 বন্ধ পানির তৃষ্ণা বাবার কাছে চলে আসলেন, তার মানে হুসাইনের কাছে। বাবার কাছে এসে একটা ডাক দিয়ে বললেন, বাবা বাবা গো, ও বাবা আমাকে একটুখানি পানি দাও না, আমি একটু পানি যদি পাই গো বাবা, আমি ওই ইয়াজিদ বাহিনীর উপর আবার হায়দারে আক্রমণ চালিয়ে দেব। এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, বাবা বাবা গো, আমিও তো তোমার মতো তৃষ্ণার্ত বাবা, আজকে 3 দিন পানি পান করতে পারি না, আমার কাছে শুধু একটা রাস্তাই খোলা আছে রে বাবা, আমার কাছে শুধু একটা অপশনই খোলা আছে বাবা গো, তোমার কাছে কি অপশন খোলা আছে গো বাবা, জানতে মনে চাই। আমার কাছে অপশনটা হলো, আমার যখন প্রায় সময় যখন পানির তৃষ্ণা লাগতো, কলিজা যখন শুকিয়ে যেত, আমি আমার নানার কাছে যখন যাইতাম, নানা নানা গো আমাকে একটুখানি পানি দাও, আমার কলিজা শীতল করব। আমার নানা আমার দিকে জিহ্বাটা বের করে দিতেন, আমার নানার পবিত্র জিহ্বা মোবারক চুষে আমি পরিতৃপ্ত হতাম। বাবা আমার কাছে অপশন ছাড়া আর কোনো অপশন নাই। এবার বন্ধু অত্যন্ত দুঃখ, অত্যন্ত যন্ত্রণা বিরহের কথা, এই কথা বলে ইমাম হুসাইন তিনি কি করলেন? ওনার শুষ্ক জিহ্বাটা বের করে দিলেন। ও বন্ধু কলিজা ছিঁড়ে যায় রে, কেমন করে মুমিনেরা এটা সহ্য করবে রে, এটা কেমন করে মুমিনেরা ধৈর্য ধরতে পারবে বন্ধু? সহ্য করা যায় না। ইমাম হুসাইন ওনার শুষ্ক জিহ্বাটা বের করে দিল। এবার আলী আকবর বাবার শুষ্ক জিহ্বাটা চুষে 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 বন্ধ। এবার বলল, বাবা আবার চলে যাই। যুদ্ধের ময়দানে বন্ধু চলে গেলেন, যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে 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 হঠাৎ আলী আকবর একটা ডাক দিলেন, বাবা গো বাবা বাবা গো। তখনই হুসাইন বুঝতে পেরেছেন আমার আলী আকবর জমিনে পড়ে গেছে। এবার দৌড়ে চলে গেল, যাইয়া দেখে বন্ধু আলী আকবরের বুকের ভিতর তীর, রক্তের বন্যা বয়ে রক্তে জুড়ে জুড়ে নাউজুবিল্লাহ। মা খাতুনে জান্নাত ফাতেমা, আমার রাসূল বলে দিয়েছেন ফাতেমাতুস সাইয়্যিদাতুল নিসাইয়াতুল জান্নাহ। আমার রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার রাসূল জানিয়ে দিয়েছেন ও উম্মাহাদের আমার মা, আমার বোনেরা, আমি আজকে যুবক ভাইদেরকে বলবো মোবাইলে রেকর্ড করে নিয়ে যাও, বাড়ি গিয়ে তুমি তোমার মা এবং চাচি জেঠি দাদি নানি যারা আছে তাদেরকে একটু মেসেজটুকু জানিয়ে দিবি। গাজী সুলাইমান কাদরী সাহেব আজকে বলে গেছে ফাতেমাতুস সাইয়্যিদাতুন নিসাইয়াতুল জান্নাহ। রাসূল বলে দিয়েছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা খাতুনে জান্নাত ফাতেমা সমস্ত মুমিনাদের জান্নাতে লিডারই হবে সরদারি। তাহলে আমরা কি সেভ হয়ে গেলাম কিনা? কথা বলেন, আমরা সেভ হয়ে গেলাম কিনা? ইয়াং যুবক তরুণ প্রজন্ম সেভ হয়ে গেল যদি সে হুসাইনি কাফেলার অন্তর্ভুক্ত হতে পারে। মা বোনেরা, দাদি নানি চাচি জেঠি নারী সদস্য যারা আছে তারা যদি মা খাতুনে জান্নাত ফাতেমাকে ফলো করতে পারে তাহলে তারাও সেভ হয়ে গেল। ঠিক কিনা বলেন?
এবার বন্ধু তৃণমূল পর্যায়ের একবারে হাই কোয়ালিটি থেকে লো কোয়ালিটি পর্যন্ত, একবারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এক শ্রেণীর কত শ্রেণীর মানুষ আছে তারা এখনো পর্যন্ত এলোমেলো ভাবে দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে। তাদের জন্য বড় মেসেজ হলো আরেকটা বন্ধু, আমার রাসূল বলে দিয়েছেন আনা মাদিনাতুল ইলম ওয়া লিউল বাবুহা। আমার রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বলে দিয়েছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো হযরত আলী। সুরে সুরে বলুন সুবহানাল্লাহ। তার মানে হলো কি ব্যাপারটা কেমন হয়ে গেল আমি এখনো জানি না, আমি এখনো বুঝি না, এখনো আমি শিখতে পারি না, এই কথা বলে পার পেয়ে যাবে না। আপনি আলীর দিকে গেলে আপনি সকল মেসেজ পেয়ে যাবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত, আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন একদিন মা আয়েশা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন বাবা বাবা গো, ও বাবা আমি চেয়ে দেখি আপনি যখন বসে থাকেন আপনি হযরত আলীর চেহারার দিকে পলকহীন দৃষ্টি দিয়ে আপনি তাকিয়ে থাকেন। বাবা বাবা গো, ও বাবা আপনি পলকহীন দৃষ্টি দিয়ে আপনি তাকিয়ে থাকেন বাবা গো, কেন গো? এবার আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিলেন মা মা গো, আমার রাসূল বলে দিয়েছে হযরত আলীর চেহারার দিকে তাকানো ইবাদত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইতকে ভালোবাসতে লাভ না লস? আর জোরে বলেন লাভ না লস? অনেক বেশি লাভ বন্ধু। এবার আসেন এই যে কারবালাটা কেন হলো, এই কারবালার ইতিহাস কেন তৈরি হলো, এই কারবালাকে কেন বন্ধু ইমানদার মুমিন মুসলমানরা হৃদয়ে ধারণ করেছে। এখনো পর্যন্ত কারবালার মাঠ যখন আসে রে আমাদের এই দেশের মুরব্বিরা এখনো পর্যন্ত কাঁদে। কথা বলেন না কেন? মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিবে সেই ঘটনা। তোমার সমস্যা কি? তুমি কি আমার কথা শোনো না? শোনো, তোমার এত হাসি হাসি থেকে কথা বলার যে স্পিড আসে থেকে, এগুলো বেয়াদবি। এত কাছে বসে এভাবে কথা বলতেছো, এভাবে হাসতেছো। আমি কি আমার গল্প বলতেছি নাকি নবীর পরিবার নিয়ে কথা বলতেছি? এই নবী এবং নবীর পরিবারকে ভালোবাসা ফরজ, তাদের সাথে বিন্দু পরিমাণ বেয়াদবি করা কুফরি। তুমি ডিসাইড করো কোনটা করবে। তোমরা ইয়াং ম্যান, আজকে যদি তুমি জানো আগামী কালকে তুমি তোমার নেক্সট প্রজন্মকে তুমি জানাতে পারবে। এই এদিক তাকাও, আল্লাহ রাসূল কি বলেছে জানো? আল্লাহ রাসূল বলেছেন আসবিহু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিয়িকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন বাবা মা শুধু সন্তানকে কাপড় পরাবে, খাবার দিবে, এইটুকু বাবা মার দায়িত্ব নয়। বাড়ি গাড়ি করে দিয়ে যাবে, এটা বাবা মার ক্রেডিট নয় এবং দায়িত্ব নয়। রাসূল বলেছেন তোমরা যারা পিতামাতা হয়েছো তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। একটি হলো হুব্বি নবিয়িকুম ইজ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর ভালোবাসা শিখাও, কারণ এই ভালোবাসা ঈমান এবং ফরজ। এরপর বলেছেন হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও, কারণ নবীর পরিবারের ভালোবাসা শেখাও এই জন্য কারণ নবীর পরিবার আহলে বাইতকে ভালোবাসা এটা ঈমান এবং ফরজ। এরপর আল্লাহ রাসূল বলেছেন ওয়ালা তুল কুরআন, লাম তুরিসাতাহুল কুরআন। এরপরে বলেছেন তুমি কোরআন তেলাওয়াত শিখাও। আপনি শুধু তাদেরকে বাড়ি গাড়ি টাকা পয়সা দন্দল দিয়ে যাবেন, এটাই কিন্তু আপনি বাবার দায়িত্ব নয়। এই জন্য আমি প্রায় ওয়াজে বলি এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে আমি যদি বলি উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ বাবা মাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। আমার কথা বুঝতে পেরেছেন? আমার ওয়াজের ধরনের উপর আমার সামনে যদি একটা মানুষ বেয়াদবি করে আমি তাকে কন্ট্রোলে আনবো, তারপর আমি ওয়াজ করব, কারণ এটা আমার জন্য না, এটা আপনার জন্য। আমি চাইলে আগামী কালকে আপনি যদি আমাকে 1 কোটি টাকা দিবেন বলবেন আমি এখানে আসতে পারবো না, কারণ আগামী কালকে আমার শিডিউলটা আরেক জায়গায় যাব। কথা কি বুঝতে পেরেছেন? গাজী সুলাইমান লোকাল জিনিস নয়, হালকা পাতলা জিনিস নয়, এলোমেলো কথা বলে টাইম পাস করার লোক নয়। গাজী সুলাইমানকে যারা কিনেছে তারা চিনেই কিনেছে।
আমার কথা কি কষ্ট পাইছে? কেউ কষ্ট পাইছে? কষ্ট পাইলে আপনার কপাল পুড়বে। কারণ ভালোবাসার অধিকার যেমনি আছে, ঠিক শাসন করার অধিকারও তেমনি। এখানে সবাই আমার স্টুডেন্ট, বাবা বলেন, চাচা বলেন, জ্যাঠা বলেন, সব। এখান থেকে বের হয়ে যাব আবার আপনাদের মতো সাধারণ মানুষ। ঠিক আছে? ঠিক আছে? আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আরেকটু মহাব্বতে। তাহলে আহলে বাইতকে ভালোবাসা কি? ফরজ। কি মজার জিনিস না? এখানে ঢুকলে না মজা পাইতেন, আমি তো কোনো ঢুকিয়ে নাই। থাকবেন না চলে যাবে সবাই? তুমি থাকবা নি? থাকবা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমি ভাবছি আমার স্বাস্থ্য ভাইটা রাগ হইছে না, রাগ হইছে না। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, একটু মহব্বতে বলেন তো এই কথাগুলোকে আগামী কালকে যদি আপনি বলেন যে আমি স্পেসিফিক ভাবে এই কথাটি আবার জানতে চাই, সম্ভব? কথা বলেন সম্ভব? আমরা আপনাদের জন্য রাত দিন পড়াশোনা করতে হয়, ওয়াজ কিন্তু এইভাবে করা যায় না। এটা আল্লাহ প্রদত্ত এক নিয়ামত। দেশে অসংখ্য কোটি কোটি অগণিত আলেম ওলামা আছে, কিন্তু এই চেয়ারটা সবার সৌভাগ্যে জোটে, এটা বুঝতে হবে। আরো জোরে চলে যাবে। একটু আলোচনাটা বুঝাই, যদি সম্ভব হয় দোয়াটা করে যান, কারণ প্রতিদিন তো আর হবে না মাহফিল। এটা আপনার কাছে আমরা স্পেশাল রিকোয়েস্ট। আলহামদুলিল্লাহ বলেন। আর যারা বলেন আমাদের অতিথি একজন, ওনার নামটা কি? মনির হোসেন ভাই, উনি চলে যেতে চাইছেন। আমি বলছি যে প্রতিদিন তো হয় না, আজকে একটু থাকেন। আমি অল্প সময়ের মধ্যে ওয়াজটা বোঝাচ্ছি, শুধু আপনাদেরকে এই আদর্শটা কেন, এই আহলে বাইতকে কেন ভালোবাসতে হবে, তাকে কেন ফলো করতে হবে, এটা আপনি আপনাদেরকে বুঝতে হবে। কারণ এখনকার আমাদের যে তরুণ প্রজন্মকে একদল ইয়াজিদ মার্কা মৌলবী কিন্তু নষ্ট করে দিয়েছে। এই জন্য আপনাদের জানা দরকার। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমি যে কথাগুলো বলেছি, হাদিস শরীফগুলো বলেছি, এগুলো ব্রেনে ঢুকেছেন তো? যুবকদের সর্দার হলো ইমাম হাসান হুসাইন দুই ভাই, মা বোনদের সর্দারিনী হলো মা খাতুনে জান্নাত ফাতেমা, আর শিক্ষার জন্য রাসূল দেখিয়ে দিয়েছেন হযরতে আলী সুবহানাল্লাহ। তাহলে আজকে আগামী দিন থেকে আমি জানি না, বুঝি না, এটা বলার আর কোনো সুযোগ রইল? আমি আজকে আপনাদের কাছে পুরো বিষয়টাকে ওপেনিং করে দিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর মর্যাদা অনেক বেশি। অনলাইন থেকে শুনবেন, আলহামদুলিল্লাহ নিয়ে ওয়াজ করা আছে। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে একটুখানি বলি, ইয়াজিদ এবং তার দলকে কেন কি করা যাবে না, ফলো করা যাবে না। ইয়াজিদ 100% ক্যারেক্টারলেস ছিলেন, আর ইমাম হুসাইন গুড ক্যারেক্টার সম্পূর্ণ একজন পারসন ছিলেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, দুইজনের চরিত্র আমি আপনাদের সামনে একটু তুলে ধরব। দুইজনের চরিত্র আমি একটু আপনাদের সামনে তুলে ধরব, না হয় আপনারা কোনোভাবে বুঝতে পারবেন না। বন্ধুরা আমার, ইমাম হুসাইন একজন মুহাদ্দিস ছিলেন। একদিকে আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর কলিজার টুকরা, মা খাতুনে জান্নাত ফাতেমার কলিজার টুকরা, জান্নাতি যুবকদের সরদার লিডার। আর একদিকে তিনি একজন মুহাদ্দিস ছিলেন। উনার এমন একটা চরিত্র ছিল, একদিন বন্ধু উনার কাছে ভিক্ষুক এসেছেন সাহায্যের জন্য। তিনি বললেন, তুমি বসো, আমার কাছে এখন কিছু নাই, অপেক্ষা করো, আমার কাছে দৌলত আসবে, আমি তোমাকে দিব। কিছুক্ষণের মধ্যে 7 দিরহাম চলে আসলো। কত দিরহাম? তার ধরেন 7 ব্যাগ টাকা, ধরেন আমাদের ভাষায় কত ব্যাগ? 7 ব্যাগ টাকা আসলো। সঙ্গে সঙ্গে ওই সাহায্য প্রার্থী যিনি, তাকে 7 ব্যাগ দিয়ে দিলেন। তিনি কিছুই নিজের জন্য রাখলেন না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি বন্ধু এত বেশি নফল ইবাদত করেছেন, এত বেশি দান সাদাকা করেছেন, নবীর আদর্শ, নবীর সুন্নাহকে লালন করেছেন, ধারণ করেছেন, আর নবীর আদর্শের জন্যই তিনি জীবন দিয়েছেন। বন্ধু কিতাব খুলে দেখেছি, উনি কমপক্ষে 25 বার পায়ে হেঁটে হজ করেছেন। সুবহানাল্লাহ। আপনাদের সামনে আমি বোঝার জায়গাটা একটুখানি তুলে ধরবো। আমার দিকে বন্ধু গভীর মন দিয়ে শোনেন। ইমাম হুসাইনের চরিত্র বোঝানোর জন্য বলছি। একদিন দুই ভাই সফরে বের হলো। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে তিনি নজর দিয়ে চেয়ে দেখলো, ঘোড়া থেকে নজর দিয়ে চাইয়া দেখলেন এক বুড়ো দাদু ওযু বানাই, কিন্তু ওযু হয় না।
দুই ভাই ঘোড়ার মধ্যে বসে বসে চিন্তা করলেন, ভাইয়া দেখো ওই বুড়ো দাদু অজু বানায়, অজু তো তার হয় না, দুই ভাই মিলে আজকে বুড়ো দাদুকে আমি অজু শিখিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আবার আস্তে আস্তে করে দুই ভাই ওই বুড়ো দাদুর কাছে চলে গেলেন, কি দাদুকে একটা সালাম দিলেন, কেমন আছেন, বাসার সবাই কেমন আছে, কথোপকথন হলো। সর্বশেষে ওই বুড়ো দাদুকে একটা ডাক দিয়ে বললেন, দাদু বলো না আমাদের একটা ফয়সালা তুমি আজকে দিবে কিনা? কই কি ফয়সালা বলো? কই ফয়সালাটা হলো আমরা দুই ভাই মিলে আজকে ওযু করব, তুমি ফয়সালা দিবে কার ওযু বেশি সুন্দর। এবার দুই ভাই মিলে বন্ধু ওযু করা শুরু করে দিল। ওযু করতে 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 ওযু যখন শেষ প্রান্তে চলে আসলো, এবার ওই বুড়ো দাদুকে প্রশ্ন করার আগে দাদু একটা ডাক দিয়ে বললেন, দাদু দাদু গো, কে গো তোমরা? কেন এত মিষ্টি তোমাদের চেহারা? কেমন করে এত সুন্দর ওযু তোমরা করলে? এত ছোট্ট মানুষ এত মিষ্টি করে কেমন করে তোমরা এই সুন্দর ওযুটা সম্পন্ন করেছো? দাদু দাদু গো, তোমরা দুই ভাইয়ের ওযু এত সুন্দর হয়েছে, এত সুন্দর ওযু আমি আমার জীবনে কোনোদিন আমি দেখিনি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দাদু দাদু গো, কে গো তোমরা? কেন তোমাদেরকে এত মিষ্টি লাগে রে? তোমাদের চেহারা এত নূর এত গ্লেজ, এটা কেমন করে সম্ভব? তোমাদের বংশ পরিচয় কি? দাদু আমরা কোন পৃথিবীর সাধারণ মানুষ নই গো, আমরা হলাম আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর কলিজার টুকরা, ফাতেমার দুই কলিজার টুকরা হাসান হুসাইন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু ইমাম হুসাইনের জীবনে ছিল সত্যের পক্ষে থেকে সত্য মিথ্যার বিপক্ষে লড়াই করা, সত্যকে প্রতিষ্ঠিত করা, প্রেম মানুষের কলিজায় ঢুকিয়ে দেওয়া, নবীর আদর্শকে মানুষের মাঝে বিলিয়ে দেওয়া, কোরআন হাদিসকে উজ্জীবিত করে মানুষের কাছে বন্ধু পৌঁছে দেওয়া। আর যদিও ইয়াজিদের নামটা বন্ধু মুখে নিতে চাই না, যদিও ইয়াজিদের নামটা আমি মুখে নিতে চাই না, তারপরে আমি আজকে ইয়াজিদের পরিচয় আমি আপনাদেরকে দিতে হবে। আমার ইমাম হুসাইনের উপদেশটা ছিল আমার প্রাণের রাসূল, আর আমার রাসূলের উপদেশটা ছিল স্বয়ং আমার আল্লাহ। ঠিক কিনা বলে? আপনারা জানলে অবাক হবেন বন্ধু, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন রে। ওই কারবালার ইতিহাস শুনলে কোন মুমিন বন্ধু চোখের পানি না ছেড়ে থাকতে পারে না। বিশ্বাস করেন আল্লাহি, আল্লাহর কসম করে বলছি বন্ধু, যখন নির্জনে বসে বসে কারবালার ইতিহাস পড়ি রে, মনের অজান্তে চোখের পানি কিতাবের মধ্যে চলে আসে। কেন জানেননি? কারণ ইমাম হুসাইন কোনো নাম নয়, এটা হলো কুল কিনারাহীন এক মহাসমুদ্র। বন্ধু এটা কোন নাম নয় রে, যাকে নিয়ে লিখতে লিখতে গোটা পৃথিবীর কলম, গাছগুলোকে যদি কলম বানানো হয় রে, ও বন্ধু গোটা পৃথিবীর গাছ শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, ইমাম হুসাইন তিনি লেখা বন্ধু শেষ হবে না। সমস্ত পৃথিবীর কালিগুলো যদি আমি কলমের মধ্যে ঢুকিয়ে যদি লেখা শুরু করি রে, ইমাম হুসাইনকে লেখা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে লেখা শেষ হওয়ার আগে কালি ফুরিয়ে যাবে। বন্ধু ইমাম হুসাইনকে নিয়ে লিখতে গেলে বন্ধু লেখা কাঁদে কাঁদে খুদ করো। ও বন্ধু ইমাম হুসাইন এমন একটা নিয়ামত রে বন্ধু, আমি আপনাদেরকে যদি আরে একটু সহজ করে বোঝাই, একটা প্রেমময় জায়গা আমার মনে হয়ে গেল। তারপরে আমি আজিদের কাছে বন্ধু যাব। একদিন ইমাম হুসাইন নানাকে ঘোড়া বানালেন, তার মানে আপনার আমার প্রাণের রাসূলকে ঘোড়া বানালেন। নানা নানা গো, আজকে তুমি ঘোড়া হবে, আমি তোমার পিঠে আজকে চড়বো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এবার কি করলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রাণের নবীজির কাঁধ মোবারকে চড়লেন। এবার নানাকে একটা ডাক দিয়ে বললেন, নানা গো বলে দাও না তুমি বড় না আমি বড়। আবার আমার নবীজি আশ্চর্য হয়ে গেলেন, এই কেমন প্রশ্ন রে কলিজার টুকরা। এবার বন্ধু ইমাম হুসাইন যখন প্রশ্ন করলো, আমার নবীজি পাল্টা আবার উত্তর প্রশ্ন করলেন, নানা গো তুমি বলে দাও তুমি বড় না আমি বড়। এবার ইমাম হুসাইন
একটা ডাক দিয়ে বললেন, না না, তোমার চাইতে আমি অনেক দামি, অনেক বড়। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। আমার নবীজি আশ্চর্য হয়ে গেলেন, কেমন করে রে, তুমি বলে দাও না। এবার ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, না না, না না গো, আমার মা তো খাতুনে জান্নাত ফাতেমা, জান্নাতের সরদারিনী, তোমার মা তো আমার মায়ের মতো না। নানা, নানা গো, আমার বাবা শেরে খুদা আলী, আমার বাবা হলো শেরে খুদা আলী গো, তোমার বাবা তো আমার বাবার মতো না। আমার নানা হলো সৃষ্টিকুলের শ্রেষ্ঠ, রাহমাতুল লিল আলামিন। নানা গো, তোমার নানা তো আমার নানার মতো নয়। বিবেচনায় আমি তোমার চাইতে দামি। আমার রাসূল তার কষ্টের উত্তর শুনে আশ্চর্য হয়ে গেলেন। আসলে তো ঠিক, আমার হুসাইন অত্যন্ত দামি জিনিস। ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কত বড় নিয়ামত, আমি যদি আপনাদেরকে একটুখানি বোঝাই বন্ধু, আমার হৃদয়ে ওই যে ইমাম হুসাইনের প্রাণ বন্ধু, ও বন্ধু, একবারে দাও দাও করে চলে উঠেছে রে বন্ধু। আমি আপনাদেরকে আরো একটা এক্সাম্পল দেই, বেশি দিব না। ইমাম হুসাইন ছোট্ট একদিন খেলতে যাবে, খেলার জন্য তার মনস্থ করলো। খেলতে যাওয়ার সময় মা খাতুনে জান্নাত ফাতেমার গলাটা জড়াইয়া ধরলো। মা, মা গো, আমি খেলতে যাই, আসার পরে আমার একটা আবদার আছে, আমি আসার পরে আমাকে তুমি আপেল দিতে হবে। এবার মা ফাতেমা কোনো চিন্তা না করে তিনি প্রতিশ্রুতি দিয়ে দিলেন, যাও বাবা যাও, আমি তোমার জন্য আপেল বরাদ্দ করে রাখলাম। এই কথা বলে বন্ধু মা খাতুনে জান্নাত তাকে আপেল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দিলেন। ইমাম হুসাইন চলে গেলেন খেলতে। এবার ইমাম হুসাইন যখন চলে গেল, মা খাতুনে জান্নাত ফাতেমা আশ্চর্য হয়ে গেল, আমি এটা কি করলাম? এখন তো মদিনারে কোথাও আপেল খুঁজে পাওয়া যায় না, কারণ এখন তো আপেলের সিজন না। আমি মা আমারই কলিজার টুকরাকে আপেলের প্রতিশ্রুতি দিয়ে দিয়েছি, এখন যদি আমি না দিতে পারি আমি মিথ্যাবাদী হয়ে যাব, কি করব? এবার মা খাতুনে জান্নাত ফাতেমার বাড়ি মদিনা রাসূলের রওজা মুবারক থেকে কাছাকাছি ছিল। আপনারা মদিনায় গেছেন তো নিশ্চয়ই, এখানে আছেন না, দেখছেন না? মদিনা শরীফ থেকে বেশি দূরে না, একটু দূরে মা ফাতেমার বাড়ি। ও বন্ধু, আমিও তো গুনাহগার, 22 সালে বিচরণ করে এসেছি, নিজের এই আঁখি দুইটো দিয়ে প্রাণ ভরে বন্ধু দেখে এসেছি। মা ফাতেমা দৌড়ে চলে গেল আমার রাসূলের হুজরা মুবারকে। এবার হুজরা মুবারকে যখন চলে গেল, আমার নবীজি মা খাতুনে জান্নাত ফাতেমার ওই পবিত্র চেহারা মুবারকের দিকে তাকায় দেখে, বন্ধু পায়ে ধরে বলছি রে, ও আমার আমার বাবা, বিশেষ করে মা, মা গো, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, আজকে ঘুমিও না, হৃদয়ে জানালা খুলে তোমরা সবাই শোনো, কারণ মায়ের কাছ থেকে সন্তান বেশি শিক্ষা পায়। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন। আপনারা এত মানুষ, আওয়াজটা একেবারে ছোট, আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দিব। মায়ের বিকল্প আর কিছুই নাই, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এইজন্য হাদিস শরীফ আসছে, প্যারাডাইস অফ দ্য সাইড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, মা খাতুনে জান্নাত ফাতেমার কপালে ঘাম। আমার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন, মা, মা গো, কেন গো আপনার ললাটে ঘাম দেখা যায়? কি হয়েছে আপনার? আপনাকে অত্যন্ত বিচলিত দেখায় কেন গো মা? এবার আমার মা খাতুনে জান্নাত ফাতেমা একটা ডাক দিয়ে বললেন, বাবা, বাবা গো, আমি একটা ক্রাইসিস মোমেন্টে পড়েছি গো বাবা। মা, কি হয়েছে বাবা গো? বাবা, আপনার কলিজার টুকরা হুসাইন আজকে খেলতে যাওয়ার সময় বলল, মা, আমি আজকে আপেল খেতে চাই, আমাকে তুমি আপেল দিতে হবে। এই কথা বলার পরে, বাবা গো, আমি আপনার নাতিকে কলিজার টুকরাকে আমি প্রতিশ্রুতি দিয়ে দিয়েছি, কিন্তু দেওয়ার পরে চিন্তা করলাম মদিনার কোথাও তো আপেল নাই, এখন তো আপেলের সৃজন দেখা যায় না, আমি কি করব? এখন সন্তানের কাছে দোষর হয়ে যাব। বন্ধু, কতবার আমি ইতিহাস পড়েছি, এই প্রেমময় ঘটনাটা আমি কতবার পড়েছি, যত পড়ি রে ততই যেন সাত বন্ধু বেড়ে যায়। এবারে কি করলেন, এই বাবা এবং কন্যার মধ্যে কথোপকথন চলতেছে, এরই মধ্যে বন্ধু আমার নবীজির হুজরায় জিবরাইল জান্নাতি আপেল নিয়ে হাজির। সুরে সুরে কন্না সুবহানাল্লাহ। এবার জিবরাইল
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আপনার কন্যা পেরেশানিতে থাকবে এটা আমার আল্লাহ কখনো চায় না গো ইয়া রাসূলুল্লাহ এই যে যা দেখেন আমার আল্লাহ জান্নাত থেকে আপনার কলিজার টুকরার জন্য আপেল পাঠিয়ে দিয়েছে বন্ধুরে আমার কি প্রেম দেখেন তাদের প্রতি আল্লাহর কত ভালোবাসা আল্লাহর কত মায়া এখান থেকে আমাদের জন্য কত বড় শিক্ষা বন্ধু এবার কি করলেন জিবরাইল দেখে দেখে বললেন আমার দুইটা বাটি লাগবে একটা চাকু লাগবে এবার কি করলেন দুইটা বাটি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে মা খাতুনে জান্নাত ফাতেমা দুইটা বাটি আনলেন একটা চাকু আনলেন জিবরাইল আলাইহিস সালাম আপেলটাকে অর্ধেক করে দিলেন অর্ধেক করে একটা ভাগ বন্ধু আমার রাসূলের হাত মোবারকে দিয়ে দিলেন আর অর্ধাংশ একটা বাটির মধ্যে রেখে আরেকটা বাটি দিয়ে ঢেকে দিলেন দিয়ে তিনি কি করলেন সিস্টেম বলে তিনি চলে গেলেন সবাই আজকে আপেল খাবে মা ফাতেমা আপেল নিয়ে চলে গেলেন ইমাম হোসেন দৌড়ে ছুটে আসলেন এবার আসার পরে মা খাতুনে জান্নাত ফাতেমা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপেল খেতে দিলেন আপেল খেতে দেওয়ার পরে এবার ইমাম হোসেন আপেলটা খাওয়ার পরে এত মজা পেয়েছে মাকে ডেকে বললেন মা গো এত মজার আপেল আমার জীবনে আর কোনোদিন আমি খাইনি গো মা এখন থেকে প্রতিদিন এই আপেল দিতে হবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ একবার বলেন না আল্লাহু আকবার প্রথম দাবি ছিল কি একবার কয়বার এখন প্রতিবার মা গো এই আপেল তুমি কোথা থেকে এনেছো গো মা এবার আমার মা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়ে বললেন বাবা গো এই আপেল তো পৃথিবীর কোনো বাগান থেকে আসেনি আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাত থেকে তোমার নানার কাছে পাঠিয়ে দিয়েছে কিন্তু একটা সেকেন্ড ইমাম হোসেন দেরি করলো না একবারে বিরাগীর গতিতে দৌড়ে চলে গেলেন গিয়ে আবার কলিজা টুকরা নানাকে ডেকে ডেকে বললেন নানা নানা গো ও নানা তোমার কাছে আবদার নিয়ে এসেছি গো নানা বলো বলো আবদার হলো এখন থেকে প্রতিদিন আমাকে মজাদার আপেল দিতে হবে আমার নবীজি বললেন যাও যাও তোমার আপেলের ব্যবস্থা হয়ে যাবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আদহুবি আমার নূরের ফুতুল জগৎ করুণে ও যারা নূবি আমার নূরের ফুতুল জগৎ করুণে ও যারা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ illallah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সিলানি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু এই দিক দিয়ে হুসাইনের আবদার হলো প্রতিদিন নাফিল দিতে হবে আর ওই দিক দিয়ে আমার নবীজি প্রতিশ্রুতি দিয়েছেন আর ওই দিক দিয়ে যদি আমরা নজর দিয়ে দেখি রে ওই অর্ধেকটা আপেলের মধ্যে হলো পুরো রহস্য জিবরাইল আলাইহিস সালাম বলে গেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো প্রতিদিন একবারে আপেলের ঢাকনা সরাবেন দুইবার নয় কয়বার একবার এবার বন্ধু চলে গেল একদিন চলে গেল পরের দিন বন্ধু ঢাকনাটা সরানো হলো এবার পরের দিন ঢাকনা সরাইয়া দেখে ওই আপেলটা পুরো ওয়াস্তা হয়ে আছে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে বলে গেছেন ইয়া
রাসূলুল্লাহ এইভাবে অর্ধেকটা সবাই মিলে খাবে আর অর্ধেকটা আবার পুনরায় বাটি দিয়ে ঢেকে রাখবে। বন্ধুরে আমার, ওই অর্ধেকটা কাটার পরে যখন আজকে খেলো, আপেল কিন্তু একটাই, কিন্তু স্বাদ গতকালকেরটার মতো নয়। আজকেরটার স্বাদ বন্ধু ভিন্ন রকম। আজকের দিন চলে গেল, আবার বন্ধু পরের দিন চলে আসলো, আবার একবার ধাক্কাটা সরালো, ধাক্কা সরানোর পরে আবার চাইয়া দেখে আপেলটা আবার পুরো আস্তা হয়ে আছে। আবার আপেল অর্ধাংশ কেটে খেলেন, আজকে আবার ভিন্ন স্বাদ। এমনি করে করে বন্ধু 1 মাস নয়, 2 মাস নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, ও বন্ধু হাদিস শরীফ প্রমাণ করেছে এমনি করে করে 2 বছর পর্যন্ত এই আপেল যখন ধাক্কা সরায় কোনো আস্তা হয়ে যায়, আগের দিন অর্ধেক, পরের দিন গোটা, প্রতিদিন বন্ধু ভিন্ন ভিন্ন স্বাদ পেয়েছে, প্রতিদিন ভিন্ন ভিন্ন স্বাদ বন্ধু পেয়ে মানুষ খেয়েছে। ও বন্ধু 2 বছর পরে ও বন্ধু অটোই আপেলটা অদৃশ্য হয়ে গেছে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এবার যুবক ভাই তোমাদেরকে বলি, এমন হুসাইনকে ভালোবাসার দরকার আছে না? আর জোরে ইয়াজিদের বিন্দু পরিমাণ প্রশংসা করলে তোমরা এটা গ্রহণ করবে কখনো? কখনো গ্রহণ করবে না। এবং তোমাদের যে পরবর্তী প্রজন্ম, সন্তান হোক, ভাই হোক, নাতি হোক, সবাইকে তুমি জীবনের প্রতিদিন একটা সময় অল্প অল্প করে বোঝানো লাগবে। এই জন্য বন্ধু বোঝানো লাগবে। হযরত ইমাম হুসাইনের উপদেশটা হলো কি আমার নবী, ইমাম হুসাইনের মধ্যে ছিল আমার নবীর আদর্শ, ইসলামের রং। আর ইয়াজিদের দিকে আমি ছোট্ট করে একটু বর্ণনা দিতে চাই বন্ধু। ইয়াজিদ এমন একটা নষ্ট চরিত্র ছিল, ক্যারেক্টারলেস ছিল। এই জন্য আমি বারবার বলে বলবো 100% ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস। ঠিক কিনা বলেন? আরে আওয়াজ দিয়ে বলেন না। আমরা কি হুসাইনি কাফেলার লোক না? আরো জোরে বলেন। ইয়াজিদ বাহিনী ছিল অসংখ্য, আর হুসাইনি কাফেলাতে ছিল মাত্র 72 জন। তারপরেও কিন্তু পিছপা হয় নাই। আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা ইউনিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। কারা? যেমন ইসরাইল নামক সাদা সাদা কুকুরগুলো, গাজার মুসলমান ইরানে কেমন ভাবে হামলা করেছে, আর বন্ধু মুনাফিক মার্কা ইয়াজিদ মার্কা মুসলমানগুলো, ও বন্ধু কথিত আরব কান্ট্রিগুলো ওই ইসরাইল নামক ইহুদিদেরকে তাদের আকাশ সীমা ব্যবহার করে ইরান করে আপনার আমার বন্ধু চিরস্থায়ী প্রকাশ্য শত্রু। আল্লাহ বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। বন্ধু তেমনি ভাবে ইয়াজিদ কিন্তু মুনাফিকের স্বরূপ ধরেছিল। প্রকাশ্যে কোনো মসজিদ ভাঙে নাই, প্রকাশ্যে কোনো মাদ্রাসা ভাঙে নাই। ও বন্ধু সে নামাজ পড়তো, সব কিছুই করতো, মুখে তার বাহিরে ছিল ইসলামের রং, ভিতরে ছিল ইসলামকে ধ্বংস করার পায়তারা। প্রথমে মুসলমান, তারপরে মুনাফিক। এখন আমরা তাকে কাফের বলতেও দ্বিধা করি না, কারণ নবী এবং নবীর আহলে বাইতের সাথে বিন্দু পরিমাণ বেয়াদবি করা কুফরি, আর যারা কুফরি করে তারাই তো কাফের। কথা বলেন না কেন? আপনারা অনলাইন থেকে শুনবেন, বড় বড় মৌলবী বড় বড় লেকচার দেয়। আমি নিজেও শুনেছি গত 2 দিন আগে, ইয়াজিদকে কাফের বলা যাবে না, সুরে সুরে কন্না নাউজুবিল্লাহ। আবার আরেকজন বলতেছে ইমাম হুসাইনকে হত্যার নাকি বিপক্ষে ছিল ইয়াজিদ। নাউজুবিল্লাহ বলেন না কেন? তাহলে হত্যাটা করলো কি? নির্মমভাবে ওই ফুরাত নদীর পানি পর্যন্ত বন্ধ করে দিল কি? তাহলে ইয়াজিদকে নির্দোষ বলা যায় না? এটাকে আপনারা মানবেন? আপনারা মানলে মানবেন, আমি মানব না। বন্ধু জীবন যদিও চলে যায়, ইয়াজিদের উপদেশটা ছিল তিনি ছিলেন একজন ইহুদি, যার নাম ছিল শারজুন বিন মানসুর রুমি। তার কাজ হলো দিনের বেলা বারণ নাচাতো, মদের আসর বসাতো, মদ পান করতো, আর রাতের বেলা নর্তকী দ্বারা তিনি কি করতো? বেশ করে দিত। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। দিনের বেলা কি করতো? বানর নাচাতো। কি করতো?
বানানো যেত আর বন্ধু মদ পান করতো। আপনারা বলেন মদ কি হারাম না হালাল? হারাম। আমার কথা নয়, আপনারা আমার কথায় রাগ হইেন না, কথা বুঝে বন্ধু রাগ হবেন বা খুশি হবেন। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। ও বন্ধু মদ জুয়া মূর্তি কি মদ জুয়া মূর্তি ভাগ্য করো না, এগুলো ঘৃণ বস্তু। এর মধ্যে শয়তানের কাজের মধ্যে বন্ধু প্রথম হলো মদ। ইয়াজিদ মদ পান করতো বন্ধু, রাতের বেলা বানর বন্ধু নর্তকী দিয়ে নাচেরা সর্বশত জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এমন একজন ইয়াজিদের কাছে বায়াত হতে পারে কি পারে না? পারে না বন্ধু, পারে না। আমি আপনাদেরকে বলে দেই 60 হিজরিতে রজব মাসের 1 তারিখে ইয়াজিদ ক্ষমতায় আসছে। কত হিজরি? 60 হিজরিতে রজব মাসের 1 তারিখে ইয়াজিদ ক্ষমতায় এসেছে। ইয়াজিদ ক্ষমতায় আসার পরে ঘোষণা দিয়ে দিয়েছে যদি ইয়াজিদের কাছে বায়াত হতে কেউ নারাজি পোষণ করে তার বিচার হলো তাকে হত্যা করে ফেলা। 60 হিজরি রজব মাসের প্রথম মাতার মানে মেরাজের চাঁদের প্রথম তারিখে সেই ক্ষমতায় আসলো। আর আশুরা তার মানে 61 হিজরি মুহররম মাসের 10 তারিখে কারবালা সংঘটিত হলো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ইয়াজিদের ক্ষমতাটা দেখেন, মুহররম মাসে ইয়াজিদ 60 হিজরি রজব মাসের 1 তারিখ, আর কারবালা হলো 61 হিজরিতে মুহররমের 10 তারিখ। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার 61 হিজরিতে তিনি ক্ষমতায় বসলেন। ওই ইয়াজিদ বাহিনী দিয়ে ইমাম হুসাইন এবং ওনার সঙ্গী পরিবারকে হত্যা করে ফেললেন, শহীদ করে ফেললেন। আর 63 হিজরিতে খেয়াল করেন ইয়াজিদের চরিত্র বোঝাচ্ছি আপনাদেরকে, জানার দরকার আছে না নাই? আছে। ইয়াজিদের চরিত্র আপনাদের বোঝার দরকার আছে না নাই? এটা বোঝার জন্য বলছি, ক্ষমতায় বসে 60 হিজরিতে 61 হিজরিতে বন্ধ কারবালা ঘটনা ঘটিয়েছে। আর 63 হিজরিতে জিলহজের চাঁদের 27, 28, 29 কত? জিলহজের চাঁদের আরবি চাঁদের 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, এই 3 তারিখে বন্ধু মদ জুয়া মূর্তি বন্ধু নেশা জিনা পর্যন্ত ইয়াজিদ বাহিনী হালাল করে দিয়েছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন চরিত্রহীন লম্পটের সাথে ইমাম হুসাইন আপোষ করতে পারেনি। আপনি ইমাম হুসাইন বাদ দেন, আপনি ইমাম হুসাইন দামি না আমরা দামি? ইমাম হুসাইন, তাহলে ইমাম হুসাইনের কথা বাদ দেই, এমন একটা নষ্ট চরিত্রের মানুষ যদি আপনার আমার সমাজে থাকে আমরা তাকে ভালোবাসবো না? কখনোই নয়, কখনোই নয়। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তাকে প্রতিহত করব, ঠিক কিনা বলেন? এবার বন্ধু কি করলেন একটু বিদয় দিয়ে শুনেন। 63 হিজরিতে ইয়াজিদ বাহিনীর কি তাণ্ডব! সেই মসজিদে নববীর মধ্যে বন্ধু 1 রাকাত নামাজ পড়লে, কত রাকাত? 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। এই মসজিদে নববীর মধ্যে ওই 63 হিজরিতে 3 দিন পর্যন্ত হারার ঘটনা ঘটিয়েছে বন্ধু। মসজিদে নববীতে আযান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি। ওই মসজিদে নববীর পবিত্রতাকে নষ্ট করেছে, ঘোড়া রাস্তা বল বানিয়েছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার এখানে শুধু ক্ষান্ত নয়, ও বন্ধু শুনলে অবাক হয়ে যাবেন গো। ইয়াজিদের দিকে তাকাইয়া থুতু ফেলাইতে ইচ্ছা করবে না, মনে করবেন ইয়াজিদের চাইতে আমার থুতু অনেক দামি, কারণ আমি হুসাইনি কাফেলার সদস্য, ঠিক কিনা বলেন? বন্ধু 1000-এরও বেশি মহিলা এই 63 হিজরিতে ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে অবৈধ সন্তান প্রসব করেছে। তারপরেও কি বলা যায় ইয়াজিদ ভালো মানুষ? জোরে বলেন নাউজুবিল্লাহ। 700 সাহাবীকে হত্যা করেছে। মদিনার সাধারণ 10,000-এরও বেশি নাগরিককে অতর্কিতভাবে হত্যা করেছে, খুন করেছে, সকল নোংরা কাজের বৈধতা দিয়েছে বন্ধু। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন দিয়ে দিয়েছে যুদ্ধ করে করে, তারপরে ইয়াজিদ বাহিনীর কাছে মাথা নত করে নাই। এইটা হলো আমাদের জন্য শিক্ষা, আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না, সত্যের জন্য লড়াই করব। আমরা সংখ্যায় কতজন সেটা বড় বিষয় নয়, আমরা সত্যের জন্য লড়াই করছি সেটা হলো বিষয়। যেমনি ভাবে আপনি ইরানের দিকে তাকিয়ে দেখেন, আমেরিকার মতো পাওয়ারফুল দেশ,
অস্ত্র দিয়েছে। ইসরায়েলের মধ্যপ্রাচ্যের মধ্যে পাওয়ারফুল দেশ ইসরায়েল, ঠিক কিনা বলেন? আকাশ প্রতিরক্ষা থেকে সবকিছু তাদের অনেক স্ট্রং। কিন্তু এতগুলো আরব কান্ট্রিগুলো আজকে খবর পাই না, সৌদি আরব পর্যন্ত ইরানের ড্রোন হামলা ঠেকিয়েছে। সৌদি আরবের ড্রোন দিয়ে ছুড়ে বন্যা নাউজুবিল্লাহ। সৌদির মতো দেশ পর্যন্ত ইরানের বিরুদ্ধে আচরণ করেছে, কিন্তু ইরান দমে যায়নি। ইরান দেখিয়ে দিয়েছে জীবন দিব। আপনারা জানেন কিনা জানি না, নিউজ করেছেন কিনা জানি না, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ইরান বলে দিয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনি তিনি বলে দিয়েছে, আমরা কোন জাতি যদি তোমরা চিনতে চাও, ওই ডোনাল্ড ট্রাম্পকে বলেছে, তাহলে কারবালার ইতিহাস পড়ে আসো। জয় আল্লাহু আকবার, আরে আর জয় আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারায়ে পাকবান্দাবান, ইয়া মারহাবা। শহাদায়ে কারবালা। ওয়াজ বুঝতেছেন তো নাকি আমি টাইম পাস করতেছি না? বুঝতেছেন? আপনাদের বোঝার দরকার আছে এগুলো, বিশেষ করে যুবক ভাইদের বেশি বোঝা দরকার। কারণ এখনকার যুগের ইয়াজিদ মার্কা মৌলবীরা তোমাদেরকে 500 টাকা 1000 টাকা লোভ দেখিয়ে তোমাকে কি করবে? ইয়াজিদি কাফেলায় ঢোকানোর চেষ্টা করবে। কিয়ামতের আগে আস্তে আস্তে করে নবীর প্রেমিক কমে যাবে, সত্যিকারের ইসলাম মারা যাবে, পৃথিবীতে ঘন ঘন কথা আসবে। সেই সিম্পটম আমরা দেখতে পাচ্ছি, ঠিক না বলেন? আরে জোরে। তাহলে ইয়াজিদ বাহিনীর সঙ্গে কি আপোষ করবেন নাকি বিরোধিতা করবেন? ডোনাল্ড ট্রাম্প অনেক হুমকি দিয়েছেন, খামেনি কোথায় আছে তাকে নাকি হত্যা করে ফেলবে, মেরে ফেলবে, তাকে ধ্বংস করে ফেলবে। আদতে খামেনির কাছে চিনতে পারে নাই, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, বন্ধু, মিসাইলের জবাব মিসাইল দিয়ে দিতে হয়। কথা বলেন না কেন? মিসাইলের জবাব ইমানি চেতনা দিয়ে ইমানি প্রশ্নের জবাব দিতে হয়, আর মিসাইলের পাল্লার জবাব আমল দিয়ে দিতে হয়। তাহলে এই জন্য বোঝা যায় প্রত্যেকটা সেক্টর আপনাকে করে রাখতে হবে, না হয় সফল হতে পারবেন না। আমি আপনাদেরকে বলে বলবো, যেই নবী না হইলে কোনো কিছু হতো না, যেই নবী না আসলে আমরাও হতাম না। এই আসমান চন্দ্র সূর্য জান্নাত জাহান্নাম কিছুই হতো না। সেই নবীর কলিজার টুকরা যাদের স্পষ্ট দলিল কোরআন হাদিস থেকে প্রমাণিত, তারা জান্নাতের সরদার হবে, যুবকদের লিডার হবে। ওই তাদের অন্যতম সদস্য একজন ইমাম হুসাইন, ফুরাত নদীর পানি পর্যন্ত তাদের জন্য বরাদ্দ করে দিয়েছে। বন্ধুরে আমার, আমি যদি আপনাদেরকে ছোট্ট করে কারবালার মর্মান্তিক একটা জায়গা থেকে আমি বলি, আমি একটু আগে থেকে বলি, বন্ধু, ইয়াজিদ যখন ক্ষমতায় আসলো, ইয়াজিদ ক্ষমতায় আসার পরে, বন্ধু, ইয়াজিদ ক্ষমতায় আসার পরে মদিনার গভর্নর কি চিঠি লিখলেন? ইমাম হুসাইনকে হত্যা করে ফেলতে হবে, যদি সে আমার কাছে অঙ্গীকারবদ্ধ না হয়, বায়াত গ্রহণ না করে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। মারওয়ান ইবনে হাকাম এবং ওয়ালিদ বিন উতবার কাছে চিঠি লিখলেন। তারা দুইজন একত্রিত হলো, ইমাম হুসাইনকে আমন্ত্রণ জানালো। তাদেরকে ইমাম হুসাইনকে বললেন গোপনে বায়াত হওয়ার জন্য, অঙ্গীকারবদ্ধ প্রতিশ্রুতি দেওয়ার জন্য। ইমাম হুসাইন বললেন, না না না, আমি গোপনে আতা কি করব না, আপোষ করব না, আমার সাথে আপোষ করতে হলে লুকানোই করতে হবে ওপেনলি। এই কথা বলে ইমাম হুসাইন যখন বের হতে লাগলেন, বন্ধু, তখন বললেন মারওয়ান ইবনে হাকাম একটা ডাক দিয়ে বললেন ওয়ালিদ বিন উতবাকে, তুমি এখনই হুসাইনকে হত্যা করে ফেলো। যদি এখন তুমি এখান থেকে হুসাইনকে ছেড়ে দাও, তাহলে অনেক বড় দাঙ্গা লেগে যাবে, অনেক বড় কি হবে, ঝগড়া হবে, অনেক বড় যুদ্ধ হয়ে যাবে। এবার ওয়ালিদ বিন উতবা নবীর প্রেমিক ছিলেন, একটা ডাক দিয়ে তিনি বললেন মারওয়ান ইবনে হাকামকে, একটা ডাক দিয়ে বললেন, আমার এক হাতে যদি গোটা পৃথিবীর সকল নিয়ামত দেওয়া হয়, আর আরেক হাতে যদি হুসাইনকে তলোয়ার, এইগুলোর বিনিময়ে হুসাইনকে তলোয়ার চালানোর জন্য ছুরি চালানো হয়, আমি ইমাম হুসাইনকে কতল করতে পারবো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের কাছে নবীর কলিজার টুকরা আলী মুকামকে হত্যা করার জন্য চিঠি দেওয়া হলো, পত্র লেখা হলো, তারাই সাফ জানিয়ে দিয়েছেন। কিন্তু মারওয়ান ইবনে হাকাম ছিলেন অত্যন্ত দুষ্ট, অত্যন্ত নষ্ট, অত্যন্ত ক্যারেক্টারলেস। সে চেয়েছিলেন তখনই হত্যা করতে,
ইমাম হুসাইনকে কি করলেন না বন্ধু, সুযোগ দিন ইমাম হুসাইন সুযোগ দিলেন না, এখান থেকে বীরের মতো চলে গেলেন। যাইতে 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 বন্ধু 61 হিজরি চলে আসলো। 61 হিজরি মুহররমের 10 তারিখ কারবালার দিন বন্ধু এমন এক অবস্থা হলো, দেখতে দেখতে যুদ্ধের ময়দান পর্যন্ত চলে গেল। ইয়াজিদ বাহিনীর যিনি শক্তিশালী নেতা ছিলেন, শক্তিশালী বীর পুরুষ ছিলেন, তিনি কি করলেন, কুফা পর্যন্ত যখন ইমাম হুসাইনকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে এবার তিনি কি করলেন, যে বীর পুরুষ তার নাম ছিল হুর, কি তার নাম হলো হুর। এবার হুরের মধ্যে আহলে বাইতের প্রতি প্রেম পয়দা হলো। দেখেন জীবনের শেষ প্রান্তে এসেও নবীর আহলে বাইতকে ভালোবেসে সেই জান্নাতি হয়ে গেল। তিনি বললেন সর্বশক্তিমান যিনি ছিলেন ওই দলের মধ্যে, যার মধ্যে সর্বোচ্চ পাওয়ার ছিল হুর, তিনি এবার কি করলেন, ইমাম হুসাইনকে একটা ডাক দিয়ে বললেন, ও কলিজার টুকরা, রাসূলের কলিজার টুকরা, ও নবীর আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম হুসাইন, আমি আপনাকে বলে দিতে চাই, আমি তো আপনাকে পাহারা দিয়ে দিয়ে একেবারে আপনাকে শহীদের দরজা পর্যন্ত নিয়ে এসেছি। আপনি আমাকে একটা কথা বলে দেন, এই মুহূর্তে যদি আমি তওবা করি, আল্লাহ কি আমার তওবা কবুল করবে? জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি নবীর কলিজার টুকরাকে শহীদ করার জন্য কারবালার প্রান্ত পর্যন্ত নিয়ে এসেছেন, কারবালার পূর্বক্ষণে তিনি ডাক দিয়ে বললেন, তার নাম হলো হুর। আমি যদি এখন আল্লাহর কাছে তওবা করি, কারণ আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, এমন এক জায়গায় আপনাকে নিয়ে এসেছি, এখন আপনাকে ইয়াজিদ বাহিনী শহীদ করে দিবে, আমি যদি তওবা করি আমার আল্লাহ তওবা কবুল করবে কিনা? এই কথা বলার পরে ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, সত্যিকার অর্থে যদি আমাকে ভালোবেসে, নবীর আহলে বাইতকে ভালোবেসে আল্লাহর সন্তুষ্টির জন্য তওবা করো, আমার আল্লাহ তওবা কবুল করবে। এই কথা বলার পরে এবার হুরকে ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, তুমি নিচে নেমে এসো। এবার হুর বললেন, না গো না, আমি ঘোড়া থেকে নামবো না, আমি ইয়াজিদের সাথে, ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ করে আপনার পক্ষ থেকে আমি সীসাডালা দেয়াল হয়ে যাব, আমি আপনার পক্ষ থেকে সর্বপ্রথম শহীদ হব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু সেই হুর ইমাম হুসাইনের পক্ষে থেকে ইয়াজিদ বাহিনীর বিপক্ষে দাঁড়িয়ে তিনি যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন। একজন একজন করে বন্ধু শাহাদাতের সুধা পান করলেন। এবার একমাত্র নবীর আহলে বাইত, একান্ত নবীর পরিবারের পালা চলে আসলো। নবীর পরিবারের পালা যখন চলে আসলো, সর্বপ্রথম কে আগে যুদ্ধের ময়দানে যাবে? এবার হযরত আলী আকবর একটা ডাক দিয়ে বললেন, বাবা, বাবা গো, আপনি আমাকে অনুমতি দেন, আমি সত্যের পথে থেকে শহীদ হতে চাই, সত্যের পথযাত্রী হতে চাই গো বাবা। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন, আলী আকবরকে অনুমতি দিলেন। এবার তিনি কি করলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে 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 বন্ধু এমন অবস্থা হলো আর পারছে না, কারণ হচ্ছে 3 দিন পর্যন্ত তো কোনো পানি নাই। জোরে কন্না নাউজুবিল্লাহ, একবার বলেন আল্লাহু আকবার। ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে, জীব জন্তু ইহুদি নাসারারা পানি পান করতে পারে, কিন্তু নবীর কলিজার টুকরা জান্নাতের লিডারের জন্য পানি নাই। এমন দুঃখ মুমিন কেমন করে বন্ধু সইবে? কোন মুমিন নবীর প্রেমিক, আহলে বাইতের প্রেমিক, ও বন্ধু একা একাই বিছানায় শুয়ে শুয়ে ওই আহলে বাইতের এই ত্যাগের কথা, ত্যাগের কথা, তাদের এই বিসর্জনের কথা, শহীদের কথা স্মরণ করে করে একা একা বালিশে শুয়ে শুয়ে কেঁদে কেঁদে বালিশ ভিজাবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এমন নির্মম ইতিহাস আমি কখনো ইহুদি নাসারাদের মধ্যেও খুঁজে পাই নাই। ইহুদিরা যে তারা চিরস্থায়ী জাহান্নামী, ইহুদিরাও কিন্তু এমন আচরণ করে না, ঠিক কিনা বলেন? 3 দিন পর্যন্ত ফুরাত নদীর পানি বন্ধ। এবার যুদ্ধ করে 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 বন্ধ পানির তৃষ্ণা বাবার কাছে চলে আসলেন, তার মানে হুসাইনের কাছে। বাবার কাছে এসে একটা ডাক দিয়ে বললেন, বাবা, বাবা গো, ও বাবা, আমাকে একটুখানি পানি দাও না, আমি একটু পানি যদি পাই গো বাবা, আমি ওই ইয়াজিদ বাহিনীর উপর আবার হায়দারি আক্রমণ চালিয়ে দেব। এবার ইমাম হুসাইন একটা
একটা ডাক দিয়ে বললেন, বাবা বাবা গো, আমিও তো তোমার মতো তৃষ্ণার্ত বাবা, আজকে 3 দিন পানি পান করতে পারি না। আমার কাছে শুধু একটা রাস্তাই খোলা আছে রে বাবা, আমার কাছে শুধু একটা অপশনই খোলা আছে বাবা গো। তোমার কাছে কি অপশন খোলা আছে গো বাবা, জানতে মনে চাই। আমার কাছে অপশনটা হলো, আমার যখন প্রায় সময় যখন পানির তৃষ্ণা লাগতো, কলিজা যখন শুকিয়ে যেত, আমি আমার নানার কাছে যখন যাইতাম, নানা নানা গো আমাকে একটুখানি পানি দাও, আমার কলিজা শীতল করব। আমার নানা আমার দিকে জিহ্বাটা বের করে দিতেন, আমার নানার পবিত্র জিহ্বা মোবারক চুষে আমি পরিতৃপ্ত হতাম। বাবা আমার কাছে অপশন ছাড়ার কোনো অপশন নাই। এবার বন্ধু অত্যন্ত দুঃখ, অত্যন্ত যন্ত্রণা বিরহের কথা, এই কথা বলে ইমাম হুসাইন তিনি কি করলেন, ওনার শুষ্ক জিহ্বাটা বের করে দিলেন। ও বন্ধু কলিজা ছিঁড়ে যায় রে, কেমন করে মুমিনেরা এটা সহ্য করবে রে, এটা কেমন করে মুমিনেরা ধৈর্য ধরতে পারবে বন্ধু, সহ্য করা যায় না। ইমাম হুসাইন ওনার শুষ্ক জিহ্বাটা বের করে দিল। এবার আলী আকবর বাবার শুষ্ক জিহ্বাটা চুষে 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 বন্ধ। এবার বলল, বাবা আবার চলে যাই যুদ্ধের ময়দানে। বন্ধু চলে গেলেন যুদ্ধের ময়দানে, গিয়ে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে 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 হঠাৎ আলী আকবর একটা ডাক দিলেন, বাবা গো বাবা বাবা গো। তখনই হুসাইন বুঝতে পেরেছেন আমার আলী আকবর জমিনে পড়ে গেছে। এবার দৌড়ে চলে গেল, চাইয়া দেখে বন্ধু আলী আকবরের বুকের ভিতর তীর, রক্তের বন্যা বয়ে যাচ্ছে, জুড়ে জুড়ে নাউজুবিল্লাহ। এবার এই রক্ত বন্ধু তীর বিদ্ধ হয়ে গেল। তারপরে বাবাকে বলে, বাবা বাবা গো জলদি করে আমার তীর তুমি বের করে নাও, আমি ইয়াজিদ বাহিনীর উপর হায়দারি আক্রমণ চালাবো বাবা। এই কথা বলতে যখন লাগলেন, হযরত ইমাম হুসাইন কি করলেন, ওই কলিজার টুকরার দেহ থেকে ও বন্ধু তীরটা যখন বের করলো, রক্তের বন্যা বইতে শুরু করলো। এবার কি করলেন, এরই মধ্যে এই হযরত আলী আকবর শাহাদাত বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জোরে জোরে বলনা আল্লাহু আকবার। এবার কি করলেন, কাঁধে করে সন্তানের লাশ তাঁবুর দিকে নিয়ে আসলেন। এবার বন্ধু ইমাম আলী আকবরের লাশ বন্ধু কি করলেন, ওই তাঁবুর মধ্যে বন্ধু কি করলেন, তাঁবুর কাছে রেখে দিলেন। এবার দ্বিতীয় পালা, এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সুযোগ্য শাহজাদা হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। চাচা গো চাচা, আমাকে তুমি অনুমতি দাও, আমাকে অনুমতি দাও, আমিও সত্যের পথযাত্রী হতে চাই। ও বন্ধু অনেক কথোপকথন হলো, পরে অনুমতি দিলেন। যাওয়ার পরে হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। ধীরে ধীরে যখন তিনি শহীদ হয়ে গেল, ওই যুদ্ধের ময়দান থেকে কলিজার টুকরা ভাতিজাকে কাঁধে করে আবার তিনি তাঁবুর কাছে নিয়ে আসলেন। আর বলতে লাগলেন, বাবারে আমি তো তোমাকে সহযোগিতা করতে পারলাম না। এই যখন কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু যখন শহীদ হয়ে গেল, এরপর পরই ছোট্ট শিশু আলী আকবরকে তীর মারল বনি আসাদ গোত্রের পর বকর জোরে জোরে নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এমনি করে 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 এখন যুদ্ধ একেবারে শেষ প্রান্তে চলে আসলো, একেবারে শেষ প্রান্তে বন্ধু চলে আসলো। আস্তে 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 এবার ইমাম হুসাইনের পালা। কার পালা? ইমাম হুসাইনের পালা। ওই ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনের দিকে আক্রমণ করার সাহস পায় না। এবার কি করলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে আসলো। যখন ইয়াজিদ বাহিনী চতুর্দিক থেকে আক্রমণ করলো, যুদ্ধ করতে 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 সীমার কাছে চলে আসলো। এবার সীমাকে ডাক দিয়ে বললেন, সীমা এখন কি নামাজের সময়? হ্যাঁ এখন নামাজের সময়। এবার সীমাকে ডাক দিয়ে বললেন, সীমা আমাকে একটু সময় দাও, আমি যেন শেষ সেজদাটুকু মালিককে দিতে পারি। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। ও বন্ধু এই হোমনা উমরাবাদের আমার ভাই আমার বাবা গো, আমি তোমাদেরকে এই জায়গা থেকে একটুখানি বলতে চাই, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে শাহাদাত বরণ করবে, এমন নির্মম পরিস্থিতির মধ্যে থাকার পরেও তিনি আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়া ভুলে নাই। আপনি বলেন সেই হুসাইনকে কি ভোলা যায়? নামাজ ছাড়বেননি, শুধু কারবালার মাহফিল করালে চলবে না, ইমাম হুসাইনের আদর্শের মধ্যে নামাজও
কথা বলেন না কেন? আগে কিন্তু দান সাদাকার কথা বলে দিয়েছি, মনে আছে? এই যুদ্ধের ময়দানে তিনি কি করলেন বন্ধু? শাহাদাত বরণ করার পূর্বে তিনি নামাজ আদায় করলেন। এবার ধীরে ধীরে সীমার ওনার বুকের উপরে এসে বসলেন। এবার সীমারকে কাটাপ দিয়ে বললেন, সীমা আমি তোর বুকের জামাটা একটু খোল, আমি তোর বুকটা একটু দেখতে চাই। এবার সীমার কি করলেন? তার বুকের জামাটা খুললেন। বুকের জামাটা খোলার পরে এবার সীমারের বুকের দিকে তাকায়া দেখলেন তার বুকের মধ্যে সাদা সাদা শেষ চিহ্ন দেখা যায়। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার বন্ধু এবার কি করলেন? আমার কলিজার টুকরা, আপনার কলিজার টুকরা, পানির স্পন্দন, নবীজির কলিজার টুকরা, মা খাতুনে জান্নাত ফাতেমা ওয়ালির কলিজার টুকরা ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, রে শিমন তুই বুঝি সেই বদকিসমত রে, আমার নানা ও পৃথিবী থেকে যাওয়ার সময় আমাকে বলে গেছে রে, সাদা সাদা কুকুরগুলো, সাদা দাগের কুকুরগুলো আমার বাগানটাকে হরণ করে নিয়ে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন আমাদের দেশে নবীজি গায়েবের খবর জানে বললে মাথা গরম হয়ে যায়। কথা বলেন না কেন? এই যে হুসাইনের এই বক্তব্য থেকে নবীজি যে গায়েবের খবর জানতেন, এটা স্পষ্ট কিনা? কথা বলেন না, স্পষ্ট কিনা? কারণ ওই যে আমার নবীজি বলে গেছে, এখন বাস্তব প্রেক্ষিতে এসে দেখবেন সত্যি সত্যি শিমরের বুকের মধ্যে সাদা সাদা চিহ্ন দেখা যায়। বন্ধুরে আমার কি করলেন? এবার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইনের দেহ মোবারক থেকে মাথাটা আলাদা করে ফেললো। আলাদা করার পর জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার দেখেন ইয়াজিদ বাহিনী ওই দেহ থেকে মাথাটা আলাদা করেও বন্ধু ক্ষান্ত হয় না রে। ও বন্ধু, তাদের এই মাথাগুলোর উপর ঘোড়া দিয়ে পদদলিত করেছে এবং তাদের এই পবিত্র দেহ থেকে গোশত পর্যন্ত খসিয়েছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন ওনার শহীদদেরকে এত নির্মম ভাবে শহীদ করার পরেও আপনি দেখেন তাদের রওজা মুবারক খুঁজে পাওয়া যায়, কিন্তু ইয়াজিদ তার কবর কোথায় আজও পৃথিবীর কেউ জানে না। জুরে জুরে কন্যা ঠিক না বলে? পৃথিবীর কোন মানুষ ইয়াজিদের কবর দেখাইতে শুনছেন নেই পর্যন্ত? নাই নাই বন্ধু, নাই। আমার আল্লাহ তাকে নিশ্চিহ্ন করে দিয়েছে বন্ধু। বিশেষ করে এই যে ইয়াজিদ বাহিনী খেয়াল করেন, হুসাইনের মাথা মোবারক দিয়ে বন্ধু এবার রওনা দিলেন ইয়াজিদের বাড়ির দিকে। কোথায়? ইয়াজিদের বাড়ির দিকে যখন রওনা দিলেন, পথিমধ্যে বন্ধু সন্ধ্যা হয়ে গেল। খেয়াল করেন ইয়াজিদ বাহিনীর চরিত্রটা পাইছেননি? জবাই করে হত্যা করে অত্যন্ত ক্ষান্ত হয়ে এই মরুভূমির মধ্যে কুফার মধ্যে পদদলিত করেছে। এবার মাথা মোবারক নিয়ে বন্ধু ইয়াজিদের বাড়ির দিকে রওনা হয়েছে পুরস্কারের জন্য। যাওয়ার সময় হঠাৎ করে রাস্তায় কি হয়ে গেল? খ্রিস্টান পাদ্রীর দিকে রওনা হয়ে গেল। খ্রিস্টান পাদ্রী যাওয়ার সময় রাস্তার মধ্যে তাবু গাড়লো। খ্রিস্টান পাদ্রী জানতে পেরেছেন নবীজির কলিজার টুকরার মাথা নিয়ে ইয়াজিদের বাড়ির দিকে রওনা হয়েছে পুরস্কারের আশায়। এবার ওই খ্রিস্টান পাদ্রী একটা ডাক দিল, ইমাম হুসাইনের মাথাটা যদি তুমি আমাকে একটি রাতের জন্য শুধু দাও, আমি তোমাকে 10,000 দিরহাম দিব। সুবহানাল্লাহ বলবেন না? আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার বলেন নাউজুবিল্লাহ। ওই পাদ্রীর কথা চিন্তা করে বললাম সুবহানাল্লাহ। আর ওই ইয়াজিদ বাহিনী কাফিরগুলো, মুনাফিকগুলোর কথা চিন্তা করে বললাম নাউজুবিল্লাহ। দেখেন অর্থের জন্য তারা পৃথিবীর জন্য কত পাগল ছিল। ঠিক ঠিক এমনি ভাবে বর্তমান যুগে দেখবেন এই ইয়াজিদ মার্কা মৌলবীরা শুধু টাকার জন্য সুবিধা যেখানে সেই তালে তালেই কাজ। ঠিক কিনা বলে? এগুলো কিন্তু আমাদের ইসলামের জন্য বড় গজব। 10,000 দিরহাম দিয়ে দাও, দিয়ে দিলেন। এবার ওই খ্রিস্টান পাদ্রী ইমাম হুসাইনের মাথাটা নিয়ে গেলেন। যাওয়ার পরে উঁচু একটা জায়গায় রাখলেন, সুগন্ধিযুক্ত পানি দিয়ে ধৌত করলেন। করার পরে এবার ওই সুগন্ধিযুক্ত পানি দিয়ে ধোয়ার পরে উঁচু একটা জায়গায় রেখে দিলেন। এবার তিনি বললেন, কিতাব প্রমাণ করেছে বন্ধু, চাইয়া দেখলেন সারা রাত তিনি ইমাম হুসাইনের মাথা মোবারকের দিকে তাকিয়ে রইলেন। আর ওই খ্রিস্টান পাদ্রীর দু চোখ বেয়ে বন্ধু ঝর্ণার মতো বন্ধু পানি প্রবাহিত লাগলো। পানি ঝরতে 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 এক গভীর রজনীতে চাইয়া দেখলেন ওই খ্রিস্টান পাদ্রীর বক্তব্য। ওই আমি হঠাৎ করে চাইয়া দেখি আমি উঁচু জায়গায় ইমাম হুসাইনের মাথা মোবারক রেখে দিলাম। সাদা নূরানি একটা পাখি সারা রাত ইমাম হুসাইনের মাথাটা শুধু তওয়াফ করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার, ইমাম হুসাইন যখন শহীদ হয়ে গেল, শাহাদাত বরণ করলো, ও বন্ধু, বাইতুল মুকাদ্দাসে যে ঝুলন্ত পাথর আছে জানেননি? বাইতুল মুকাদ্দাসের এই ঝুলন্ত পাথর থেকে তাজা রক্ত প্রবাহিত হয়েছে। সিরিয়ার যে কোনো পাথর সরালে রক্ত প্রবাহিত হয়েছে। আকাশ সেদিন রক্তিম হয়ে গেছে। ও বন্ধু, আকাশের অবস্থা এমন হয়েছিল, মনে হয়েছিল যেন সেদিনই বন্ধ কি হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। জিনেরা পর্যন্ত কেঁদেছে, আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে, ফেরেশতারা কেঁদেছে। স্বয়ং এই নির্মম ইতিহাসে আমার আল্লাহ পর্যন্ত কষ্ট পেয়েছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি ইয়াজিদ কি করেছে? ইয়াজিদ মনে করেছে, ইয়াজিদ বাহিনী মনে করেছে ইমাম হুসাইনকে শহীদ করতে পারলে, ওনার সঙ্গীদেরকে শহীদ করতে পারলে তিনি পৃথিবীতে প্রাণ ভরে রাজত্ব করতে পারবে। আমি আপনাদেরকে বলি, ইমাম হুসাইন শহীদ হয়ে যাওয়ার পরে ইয়াজিদ একটা দিন বন্ধু শান্তিতে কাটাতে পারেনি। কিতাব প্রমাণ করেছে ইমাম হুসাইনের শাহাদাতের পরে ইয়াজিদ মাত্র 2 বছর 8 মাস, মতান্তরে 3 বছর 8 মাস মাত্র পৃথিবীতে বেঁচে ছিল, আর বেশি দিন বাঁচতে পারে নাই। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা আমাকে বলেন, 2 বছর বা 3 বছর কি একটা মানুষের জীবনে লম্বা হায়াত? কথা বলেন না, এটা কি লম্বা হায়াত? ইমাম হুসাইন শিক্ষা দিয়ে গেছে আমাদেরকে, প্রয়োজনে জীবন দিয়ে দিবে, তারপর মিথ্যার কাছে মাথা নত করবে না। ঠিক কিনা বলেন? আমরা এটা করব তো? আরো জোরে বলেন, করব তো?